তুমি রিসালাতের নূর, জগৎ তোমার প্রেমে বিভোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর, এই অনুষ্ঠানের মধ্যে আরেকটিবার আমরা আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে যেখানেই বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, তো আপনাদের সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আমরা সকলে আল্লাহ তাআলার দয়া, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা নিয়ে অত্যন্ত ভালো এবং সুস্থ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষত আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় তাবারুক নিয়ে আমরা আলোচনা করে থাকি, মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করে থাকি। এরপর পাশাপাশি যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে যে কোন সৃষ্টি কিভাবে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, মেনেছেন, আলহামদুলিল্লাহ আমরা ওই বিষয়ে মাদানী ফুল আমরা শ্রবণ করে থাকি। তো এর ধারাবাহিকতায় আজকেও আলহামদুলিল্লাহ একটি বিষয় আমরা নিয়েছি। আজকের বিষয় হচ্ছে অন্যান্য নবীগণের উম্মতরা কতটুকু কিভাবে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন। ইনশাআল্লাহ আজকে আমরা ওই বিষয় সম্পর্কে মাদানী ফুল অর্থাৎ আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। তা আসুন আমরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। তাজদার মদিনা হুজুর করিম রউফুর রহিম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের পর হামদ, সানা ও দরুদ শরীফ পাঠকারীদের উদ্দেশ্যে করে ইরশাদ করেন, দোয়া করো কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি, নামাজের পরে হামদ পড়ি, আলহামদুলিল্লাহ তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। আসলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যখনই আমরা নামাজ শেষ করব তখন আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার জন্য চেষ্টা করব। আসুন মুহাব্বত সহকারে একটিবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমেই প্রতিদিন নিয়ে আজকেও যে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইহি
حبيب الله कीजे मोहन तुमर दरबार रसूले अरबी कीजे मोहन कीजे मोहन तुमर दरबार रसूले अरबी तुमर दरबार दयार भंडार रसूले अरबी तुमर दरबार दयार भंडार रसूले अरबी कीजे मोहन असहाय दे তুমি সহায় রসূলে আরবি অসহায় দে তুমি সহায় রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি আকা দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি कीजे मोहन तुमर दरबार रसूले अरबी कीजे मोहन दो जहाने তুমি বাদশাহ রসূলে আরবি দু জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি তুমি নবী দেরো सरदार रसूले अरबी তুমি নবী দেরো सरदार रसूले अरबी कीजे मोहन कीजे मोहन तुमर दरबार रसूले अरबी तुमर दरबार तुमर दरबार दयार भंडार रसूले अरबी कीजे मोहन অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব দিও মোরে আকা
সত্তারের প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী বলে দাও তাকে বলে দাও তাকে আকা বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি যে মহান তোমার দরবার রসূলে আরবি আকা তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি আকা তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে যে বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আজকে ওই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকে মেহমান হিসেবে, এর সাথে সাথে আজকে আমাদের রুকন ভাইও আমাদের অনুষ্ঠানের মধ্যে মেহমান হিসেবে এসেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীগণ এর উম্মতরা কীভাবে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, ওই বিষয়ে মাদানী ফুল শ্রবণ করব। এর সাথে সাথে যে আমাদের করণীয় কী, আমাদের কতটুকু ভালোবাসা দরকার, আমাদের কতটুকু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হয়ে কতটুকু আমার রাসূলকে মহাব্বত করা দরকার, মানা দরকার, ওই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। প্রথমে আমরা যাচ্ছি যে আমাদের মামুন ভাই, মাশাআল্লাহ আজকে যে আপনি জানতে পারলেন আমাদের অনুষ্ঠানে যেটা বিষয়, তো ওই বিষয়ে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যেটা মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হে হাবিব, আমি আপনাকে সৃষ্টি করিনি ইল্লা, কিন্তু রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত স্বরূপ সৃষ্টি করেছি। এখানে আল্লাহ তাআলা ছাড়া সব কিছু সৃষ্টি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষলতা সব কিছু সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত। তো সেহেতু সবার জন্য আমার নবী রহমত, এই জন্য অন্যান্য নবীর উম্মতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। তো বিধায় এমনি তো সবাই ভালোবাসে আমার নবীকে, অবশ্যই। তো এই জন্য যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জন্য রহমত, বিধায় অন্যান্য নবীর উম্মতের জন্য রহমত, তাই তাদেরকেও আমার নবীকে ভালোবাসতেই হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি ফায়দা? তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর যুগের ঘটনা। আচ্ছা। যে অনেক বড় এক গুনাহগার ছিলেন, যে এই ঘটনাটি ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহি তাআলা আলাই হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে রয়েছে এই ঘটনা। তো ওয়াহাব বিন মুনাব্বির রাহমাতুল্লাহি তাআলা আলাই উনি বর্ণনা করেন যে হযরতে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় যুগে অনেক বড় গুনাহগার ছিলেন। সে 200 বৎসর গুনাহ করেছে, কারণ আগের নবীর উম্মতরা অনেক হায়াত পেতেন, এখন উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত কম পায়, অন্যান্য নবীর উম্মতরা বেশি হায়াত পেতেন। তো আল্লাহ তাআলার নাফরমানিতে ওই লোকটি সারা জিন্দেগি 200 বছর কাটিয়ে দিল। তো যখন লোকটি মারা গেল, বনি ইসরাইলরা কি করলো, একে কাফন দাফন না দিয়ে কি একদম জঙ্গলে ফেলে দিল, ময়লা স্তূপে ফেলে দিল। তো আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি ওহী প্রেরণ করলেন। আচ্ছা। আল্লাহ, যে এই লোকটিকে আপনি গোসল দিয়ে কাফন দাফন পরিয়ে আপনি দাফন করে দিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জানতে পারলেন যে এই লোকটি গুনাহগার ছিলেন, তো আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, হে আল্লাহ, হে বারি তাআলা, এই তো অনেক বড় গুনাহগার ছিল, সব সময় যে আপনার নাফরমানিতে লিপ্ত ছিল, তো কীভাবে তাকে দাফন করি? মহান আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সে যখনই তাওরীত শরীফ
আমি যে তোমার উপর তাওরীত কিতাব অবতীর্ণ করেছি, আচ্ছা, তো ওই কিতাবে যে আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শ্রবণ করত, যেখানে যেখানে পেজের মধ্যে পেত, যখনই পড়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মিঠা মধু নাম, এই নাম শ্রবণ করে সে কি করত? চুমু খেত, চোখে লাগাতো, তাজিমের উদ্দেশ্যে চুমু খেত, এমন সম্মান করত। এখন যেহেতু আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সৈয়দুল মুরসালিন, যিনি হচ্ছেন মুরসালিন অর্থাৎ নবী রাসূলদের যিনি সরদার, তো ওই সৈয়দুল মুরসালিন নবীর নাম শুনে ওই ব্যক্তি চুমু খেতেন, তো আমি কিভাবে তাকে শাস্তি দেব? এটাকে বলছেন অর্থাৎ স্বয়ং আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার, যে এই জন্য আমার লজ্জা হচ্ছে তাকে শাস্তি দিতে। আমার নবীর নামকে তাজিম করতেন, সম্মান করতেন, বিধায় আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাই এই জন্য আমি তোমাকে হুকুম দিচ্ছি যে তুমি তাকে দাফন, গোসল করে সুন্দর করে দাফন করে দাও। আল্লাহ। তো প্রিয় সাহেবের এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখান থেকে আমরা জানতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে, ভালোবাসার কারণে অন্যান্য নবীর উম্মতরা আল্লাহ তাআলার শাস্তি থেকে রেহাই পেয়েছেন, সুবহানাল্লাহ, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, সুবহানাল্লাহ। তো অন্যান্য নবীর উম্মতরা যদি এভাবে আমার নবীকে ভালোবাসেন, তাহলে আমরা উম্মতে মুহাম্মদী হয়ে কেমন ভালোবাসতে হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতকে 200 বছর হায়াত দিয়েছেন, জি জি জি, কিন্তু সে 200 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। কিন্তু তাজিমে মুস্তাফা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারকের সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে আরেকটা কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে একটা ঘটনা, যে মামুন ভাই যেটা বললেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় আমাদের শ্রেষ্ঠ উম্মতদেরকে এমন এমন রাত দিয়েছেন, এমন এমন কিছু ইবাদতের ইভেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যেগুলোর মধ্যে যদি আমরা ইবাদত করি, তাহলে লাইলাতুল কদর সম্পর্কে বলা হলো হাজার মাসের চেয়েতেও উত্তম। তো সেই সম্পর্কে একটা কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে যে নুজহাতুল মাজালিস, এই কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণিত হচ্ছে, হযরত সাইয়্যিদুনা ঈসা রাহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নূরানি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলেন, আলোকিত পাহাড়। তো তিনি আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে মধ্যে আরজ করলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, এই পাহাড়ের এরকম অবস্থা কেন, এই পাহাড়টা নূরানি কেন, এটার অবস্থা সম্পর্কে আমাকে প্রকাশ করে দিন। আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, আল্লাহ তাআলা দরবারে এটাও আরজ করলেন যে এই পাহাড়কে বলার শক্তি দিন, বাক শক্তি দিন, এই পাহাড় কথা বলার যে শক্তি, বাক শক্তি, সেটা এই পাহাড়কে প্রদান করুন। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা ওই পাহাড়কে বাক শক্তি প্রদান করলেন, আর ওই পাহাড় বলতে লাগলো, কথা বলতে লাগলো, আর বলল, হে রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি চান, আপনি কি চান? তিনি বললেন, তোমার অবস্থা বর্ণনা করো। পাহাড়টি বলল, আমার ভিতর একজন লোক বাস করে, পাহাড়ের মধ্যে আমার মধ্যে একজন লোক বসবাস করে। সাইয়্যিদুনা ঈসা রাহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারের মধ্যে আবার আরজ করলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, ওই লোকটিকে আমার সামনে প্রকাশ করে দিন যে এই পাহাড়ের মধ্যে বসবাস করছে। হঠাৎ ওই নূরানি পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেল, আর সাথে সাথেই ওই পাহাড় থেকে চাঁদের মতো উজ্জ্বল চেহারাদারী একজন বুজুর্গ ব্যক্তি বের হলেন। ঈসা রাহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে প্রশ্ন করলেন যে আপনি কে? ওই বুজুর্গ ব্যক্তিটা বললেন, আমি মুসা কালিমুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আচ্ছা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ইনার যুগের। তো আমি আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করেছিলাম যে তিনি যেন আমাকে তার প্রিয় মাহবুব আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনের বরকতময় যুগ পর্যন্ত আমাকে জীবিত রাখেন, সুবহানাল্লাহ, যাতে আমি তার সাক্ষাৎ লাভ করতে পারি এবং তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমি 600 বছর যাবত এই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে রত রয়েছি, সুবহানাল্লাহ। এই পাহাড়ের মধ্যে ইনি 600 বছর ধরে ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছেন। হযরত সাইয়্যিদুনা ঈসা রাহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, পৃথিবীর বুকে কি তোমার নিকট এই ব্যক্তিটার চাইতেও বেশি সম্মানিত কোনো লোক আছে যে 600 বছর ধরে ইবাদত আল্লাহ তাআলার ইবাদত করছে? আল্লাহ তাআলার ইবাদত একদম নির্জনের মধ্যে, গুহার মধ্যে, কেউ দেখছে না, কেউ জানছে না, পাহাড়ের ভিতরের মধ্যে। তো এটার থেকেও কি কোনো সম্মানিত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে
ঈসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মতের মধ্যে যে ব্যক্তি রজবুল মুরাজ্জম মাসের মধ্যে একটা মাত্র রোজা পালন করবে সে আমার নিকট এই ব্যক্তিটার থেকেও বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মামুন ভাই যেটা বললো যে হায়াত যদিও কম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাদকায় আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। 600 বছর ইবাদত করে ইনি যে বুজুর্গি অর্জন করতে পারেন নাই, সেই বুজুর্গি আমাদেরকে আল্লাহ তাআলা, উনি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আমার নবীর কি হওয়ার জন্য, উম্মত হওয়ার জন্য, ভালোবাসা, যে নবীকে ভালোবাসেন এটাই প্রমাণিত হয়ে গেল। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শ্রবণ করলাম আমার মামুন ভাই থেকে এবং সাথে সাথে আমার রুকন ভাই থেকে, যে অন্য নবীর উম্মতরা কিভাবে আমার রাসূলকে মহব্বত করেছেন, আর কেন বা করবেন না। কারণ আমরা শুরুতেই শুনেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের জন্য, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ কী করেছেন, প্রেরণ করেছেন। অন্য নবীর উম্মতরা আমার রাসূলকে কতটুকু মহব্বত করেছেন। ওই ব্যক্তি 200 বছর কী করেছিল, গুনাহ করেছিল, আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকে তাজিম করে চুমু খেতেন। আলহামদুলিল্লাহ, যে আখলাক, আলহামদুলিল্লাহ আমাদের যারা মাসলাকা আলা হাজরাত রয়েছেন, যারা যে আমার রসুলের আশিক রয়েছেন, তারা এই আমলটা করে থাকেন। আমরা যখন আমার রসুলের নাম মোবারক শুনি তখন আমরা চুমু খাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আসুন, আমাদেরকে অনেক ইসলামী ভাই কী করেছেন, কল করেছেন, আসুন আমাদেরকে কল শুনিয়ে দিন। মোবাইল লিগে দাওয়াত ইসলামের নিকট আমার এই আরজ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত অথবা আদর্শগুলোকে যদি ছেড়ে দিয়ে দুনিয়ার ফ্যাশনকে যদি জড়িয়ে ধরি, এর মধ্যে কি ক্ষতি রয়েছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে চললে দুনিয়া আখিরাতে আমাদের কি ফায়দা রয়েছে? সালাম, ধন্যবাদ আমার ইসলামী ভাইকে। পরবর্তী কল শুনিয়ে দিন। অনুষ্ঠানে মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। আমার আরজ হচ্ছে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মত আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা পোষণ করার কারণে যে মাগফিরাত লাভ করেছেন সেই সম্পর্কে আমাকে কিছু শুনিয়ে দিন। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার একটা অনুরোধ হচ্ছে, আগের নবী এবং ইনাদের উম্মতরা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন এবং ইনাদের আদব কেমন ছিল, এই ব্যাপারে একটু বলতেন। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাসান আত্তারি চট্টগ্রাম থেকে বলছি। জগৎ তোমার প্রেমে বিবর অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, আমি নিয়মিত দেখার চেষ্টা করি এটা। আমার একটা নাতের অনুরোধ ছিল, মাদানী মদিনে ওয়ালে, যদি এই নাতটি একটু শোনাতেন, মদিনা মদিনা হতো। ধন্যবাদ হাসান আত্তারি ভাইকে, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং আপনি এটাও শেয়ার করেছেন, আপনি চেষ্টা করেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য। তো ইনশাল্লাহ চেষ্টা করা হবে আপনি যেটা নাত শরীফ শোনার জন্য তা ফরমাইশ করেছেন তা শোনানোর জন্য। আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। মাশাআল্লাহ, মারহাবা, মুবারাকান মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিবর অনেক মদিনা মদিনা। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এটা তো অনেক মদিনা মদিনা। আলহামদুলিল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের জন্য আগের উম্মতরা আগের নবীর উম্মতরা কিরকম মহব্বত করেছে, তা আমরা তো এনাদের মতো, এনারা তো আমার নবীর উম্মত হতে পারে নাই, তারপর আমার নবীকে মহব্বত করেছে। কিন্তু আমরা গুনাহগাররা, আমাদের কতই না দুর্ভাগ্য, আমরা আমার নবীর উম্মত হয়ে উম্মত হিসেবে দাবি করি, কিন্তু আমার নবীর শান শকত বুঝি না। অনেক সময় আমাদের দুনিয়া বিমায়ে পরে আমার নবীর শানে বেয়াদবি করে থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সত্যিকারের নবীর আশিক হয়ে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে একজন ইসলামী আমাদেরকে কল করেছেন, আসলে এটা সত্য বলেছেন যে অন্যান্য নবীর উম্মতরা তারা আমার নবীর উম্মত হতে পারেনি, কিন্তু এত মহব্বত করেছে। কিন্তু অথচ আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেও আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে। আজকে আমরা ওই শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার পরও কত নাফরমানি করছি, কত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মান নিয়ে বেয়াদবি করছি। একটু চিন্তা করা দরকার আমাদের অবস্থা কেমন হবে। বর্তমান সময়ে যারা আমার রাসূলকে আমরা মহব্বত করি, ভালোবাসি,
তাদের প্রতিদান কেমন হবে, এবং এই সময়ে তার বিপরীত যারা আমরা আমার রসুলের সম্মান নিয়ে বেয়াদবি করি, ওস্তাকি করি, তাদের অবস্থা কেমন হবে, ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ে মাদানী ফুল শ্রবণ করব। আচ্ছা মামুন ভাই, যে আলহামদুলিল্লাহ আপনি তো শুরুতেই কি করেছেন, তো একজন ইসলামী আমাদেরকে কল করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করলে, সুন্নত মোতাবেক চললে তাদের কি ফায়দা রয়েছে, দুনিয়া এবং পরকালের মধ্যে কী কল্যাণ রয়েছে, এবং সাথে সাথে এটাও কি করেছেন, উনি জিজ্ঞাসা করেছেন যে যারা আমরা বিপরীতমুখী চলি, সুন্নত মোতাবেক চলি না, ইসলাম মোতাবেক চলি না, তাদের কি ক্ষতি রয়েছে, এই বিষয়ে কিছু মাদানী ফুল। আসলে আমার নবীর অনুকরণ করার জন্য কোরআন হাদিসে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। মহান আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। তো অনুসরণ করলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার নবীর অনুসরণ করার জন্য, এবং নবীর অনুসরণের মধ্যেই উভয় জাহানের কল্যাণ নিহিত রয়েছে। তাছাড়া কোরআনে পাকে অন্য জায়গায় ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অর্থাৎ আমার নবীর অনুকরণ করাটাই মুক্তি। এর বিপরীত যদি করি তাহলে আযাব আসবে জাহান্নামের। তো এখন আজকে দেখা যায় যে আমরা আল্লাহ তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন এর বিপরীত কাজ করা হয়। তো যদি বিপরীত কাজ করি সেটা জাহান্নাম অবধারিত। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ফরজ, ওয়াজিব, সুন্নত আমল করলে জান্নাত তার জন্য নিশ্চিত, এবং ঈমানের সাথে তার মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু। তাছাড়া এই সৎ কাজ করার জন্য তো আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এবং আল্লাহ তাআলা আরও ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারের পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তো বলা হয়েছে। তো এই কোরআন শরীফের এই আয়াতগুলো যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, দেখি, তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য, সৎ কাজ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার জন্য বলেছেন, অনুকরণ করার জন্য বলেছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহেরি যে হায়াতে মুবারাকা রয়েছে, এর অনুসরণ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন, মা বাবার খেদমত করার জন্য কিভাবে বলেছেন, আত্মীয় স্বজনদের সাথে ব্যবহার কিভাবে করার জন্য বলেছেন, প্রতিবেশীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, তো এগুলো মুসলমানের হক কী, সাথে সাথে ফরজ ইবাদত, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ক্ষেত্রে, জীবনের ঘুমানো থেকে শুরু করে আপনার প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা অনুকরণ করি তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, রেজাল্ট আসবে জান্নাত। আর যদি এর বিপরীত করি, যদি আমরা বিধর্মীদের সংস্কৃতি, কালচার এগুলো গ্রহণ করি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ হুকুম না মেনে, আদর্শ না মেনে বিধর্মীদের আদর্শ গ্রহণ করি, তাহলে সেটা হবে কি জাহান্নাম অবধারিত। এই জন্য আমাদেরকে, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আশিক রাসূল, আমরা যা কাজ করব, যে কাজের মধ্যে আল্লাহ তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট কিনা, ওই কাজ আমাদেরকে করতে হবে। দেখতেছি কোরআন হাদিসে এটা মানা আছে, আল্লাহ তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, নিষেধ করেছেন, ওই কাজ করা যাবে না। আমরা যদি কোরআন হাদিস অনুযায়ী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আমরা চলি, তাহলে কল্যাণ, উভয় জাহানে কল্যাণ নিহিত রয়েছে, দুনিয়ার মধ্যেও কল্যাণ রয়েছে, আখিরাতের কল্যাণ রয়েছে। আর যদি এর বিপরীত করি তাহলে দুজক, জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদেরকে প্রত্যেক ক্ষেত্রে, এবং দর্শক শ্রোতা আমি বলবো, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সুন্নত অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতেই হবে, কল্যাণ এতেই নিহিত। ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি আমাদের মামুন মাদানী থেকে যে ইসলামে প্রশ্ন করেছিলেন, দুনিয়ার মধ্যে আমার রাসূলের সুন্নত মোতাবেক চললে কী ফায়দা, এবং সুন্নতের বিপরীত চললে কী ক্ষতি রয়েছে আমরা জানতে পারলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে এর উপর আমল করা দরকার।
তো আসলে আমরা আমার রুকন ভাই ওই বিষয়ে কি বলবে তা শ্রবণ করি। যেমন মামুন ভাই মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোরআন পাকের আয়াতে মুবারাকা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা যে এটা খুদ আল্লাহ তাআলার হুকুম সে ব্যাপারে নিয়ে ব্যক্ত করেছেন। হাদিসে মুবারাকার মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। একটি হাদিস শরীফ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার বিভিন্ন রিসালার মধ্যে লেখা থাকে, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করেছে, এটা হাদিস শরীফের সারাংশ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করেছে সে আমি নবীকে মুহাব্বত করেছে, সুবহানাল্লাহ, আর যে আমি নবীকে মুহাব্বত করেছে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। পৃথিবীর মধ্যে আশিকানে রাসূল যারা রয়েছে সবাই তো চায় জান্নাতে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকার জন্য। তো সেটার জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলতে গেলে একটা কন্ডিশনের মতো শর্ত দিয়েছেন যে আমার সাথে জান্নাতে ওই ব্যক্তি থাকতে পারবে যে আমি নবীকে মুহাব্বত করেছি। আর আমি নবীকে মুহাব্বত কখন হবে? যে মুখে যদি বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুহাব্বত করি, আমি আশিকা রাসূল, আমি আশিকা রাসূল, আমি আশিকা রাসূল। তো আশিকা রাসূল হওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেই মাপকাঠিও দিয়ে দিয়েছেন যে আমাকে মুহাব্বত তখনই হবে যখন আমার সুন্নতকে মুহাব্বত করব। এখন যদি এলাকার মধ্যে ধরেন একটা জমিন রয়েছে, বিল রয়েছে, জায়গা রয়েছে, কেউ যদি বলে বাজারের মধ্যে মার্কেট রয়েছে, কেউ যদি বলে এই মার্কেটের মালিক আমি, এই জায়গার মালিক আমি, কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে, দলিলের মধ্যে দেখা যাচ্ছে এই জমিনের মালিক অপরজন। তো মুখে বললে কিন্তু কোনো কিছু হয়ে যায় না। এখন আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতের দাবিদার, আমিও আশিকা রাসূল। মুখে বলা সহজ, কিন্তু এটা বাস্তবায়ন তখনই হবে, হাকিকত তখনই হবে, এটা 100% সত্যি তখনই হবে যখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সুন্নতকে মুহাব্বত করব, সুন্নতের উপর আমল করব, সুন্নত মোতাবেক আমাদের জিন্দেগিকে সাজাবো। মাশাআল্লাহ। আসতেছে আমার মামুন ভাই, ইনশাআল্লাহ পরবর্তী আপনার কাছে আসবো। রুকন ভাই আপনার কাছে আবার আসবে ইনশাআল্লাহ। কিছু ইসলাম আমাদেরকে SMS করেছেন, আসুন আমরা SMS এর দিকে যাই, তো একটু আমরা শুনি। অনেক ইসলাম আমাদেরকে SMS করেছেন। একজন ইসলামে আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের সকল হুজুরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আমরা একজন ইসলামী ভাই, কারণ আপনাদের প্রচেষ্টায় অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে পাচ্ছি। তো আগামীতেও আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনারা মাদানী চ্যানেল বাংলাকে আরও সুন্দর করবেন সে আশা কামনা করি। আলহামদুলিল্লাহ যে আপনি ইসলামী আমাদেরকে SMS করেছেন। মাদানী চ্যানেল যে মজলিস রয়েছে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ ওই প্রচেষ্টা করে যাচ্ছে যেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে যেন সংশোধন করে যায় এবং প্রকৃত মুখলিস আশিক রাসূল বানানো যায়, ওই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। তো আপনার সহযোগিতা, আপনার দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এবং আমাদের যারা যে মাদানী চ্যানেলের মজলিসে যারা জিম্মাদার মোবালিক ইসলামে রয়েছে, আলহামদুলিল্লাহ তাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরজন ইসলামী ভাই SMS করেছেন, মাশাআল্লাহ প্রিয় নবীর ভালোবাসার অনেক বরকত। বেশক অন্যান্য নবীর উম্মতের জন্য যদি এত ফজিলত হয় তবে আমাদের জন্য নিশ্চয়ই অনেক ফজিলত থাকবে। বেশক অবশ্যই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয় মাশাআল্লাহ। এজন্য দাওয়াত ইসলামী ও মাদানী চ্যানেলকে অনেক ভালোবাসি। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকলো মাশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে SMS করার জন্য। আপনি এবং সঠিক বলেছেন যে অন্যান্য নবীর উম্মতের যদি এত ফজিলত হয় তা আমাদের কতটুকু ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। আমরা একটু চিন্তা করি এবং নিজের বিবেককে প্রশ্ন করি যে দেখুন 200 বছর গুনাহ করেছিল, 200 বছর গুনাহ করেছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারককে এমন তাজিম করেছে, এমন ভালোবেসেছে, এমন মহব্বত করেছে যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গিয়েছে। শুধুমাত্র এই ভালোবাসার কারণে ওই ব্যক্তির 200 বছর গুনাহ মাফ করে দিয়েছে। আর আমরা যারা গুনাহগার রয়েছি, আমরা যারা বদকার রয়েছি, আমরা যদি আমার রাসূলকে ভালোবাসি তাহলে অবশ্যই ওই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কি করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ। আসুন আরেকজন ইসলামী আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর একটি অনুষ্ঠান, জগৎ তোমার প্রেমে বিভোর। দিন ও ইসলামের জন্য আপনারা অনেক কষ্ট করে যাচ্ছেন, সেজন্য অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের উপর দয়া করুক, আমিন।
আজ আমার নানি ইন্তেকাল করেছেন, একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা মাদানী চ্যানেল বাংলা আজীবন জারি রাখুক, আমিন। আল্লাহ তাআলা আপনার নানিকে বেহিসাব মাগফিরাত দান করে এবং সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবেশিত্ব দান করুক, সেই দোয়া করছি। এবং আপনিও দোয়া করুন এবং যারা আপনার আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও বলুন। দেখুন এখন আমলনামা বন্ধ হয়ে গিয়েছে, তো যারা ইন্তেকাল করে তারা তাদের আত্মীয় স্বজনের প্রতি তাকিয়ে থাকে, কখন আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার নাতি, আমার ছেলে, আমার মেয়ে ইসালা সব করে আমাদের জন্য পাঠাবে। তো সকলের প্রতি অনুরোধ করব, আমাদের যারা আত্মীয় স্বজন, মা বাবা ইন্তেকাল করেছে, আমরা যারা দুনিয়ার মধ্যে জীবিত রয়েছি, আমরা চেষ্টা করব তাদের জন্য ইসালা সব করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। রুকুন ভাইয়ের কাছে আসবো যে আজকে যে বিষয়টা আমাদের নেওয়া হয়েছে, অর্থাৎ অন্যান্য নবীদের উম্মতরা কীভাবে আমার রসুলকে ভালোবেসেছেন, তো ওই বিষয়ে যদি কোনো মাদানী ফুল যদি থাকতো আপনার কাছে, আরও মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি বলতেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, যে আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বাল্যকালের একটা ঘটনা। তো যখন আমাদের নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন 12 বছর, তো 40 বছর বয়সে তো নবুয়ত এটা প্রকাশ হয়েছে। তো 12 বছর বয়স, তো হযরত আবু তালেব আগের মতোই কুরাইশি যারা ব্যবসায়ী ছিল, উনি ব্যবসা করতেন, তো কুরাইশি বণিকদের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন। তো আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সাথে নিয়ে যাওয়ার তার কি ছিল না, প্ল্যানিং ছিল না, ইচ্ছা ছিল না, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইনার সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে, তো ইনি আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ইনার সাথে সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য স্থির করলেন। তো অতএব একদিন কাফেলা রওনা হয়ে গেল সিরিয়ার দিকে। এই কাফেলা সিরিয়ার বুসরা নামক একটা স্থান আছে, ওই স্থানের মধ্যে পৌঁছলো। ওখানে বুহাইরা নামক এক পাদ্রী ছিল, আচ্ছা, যিনি গির্জার মধ্যে থাকতেন, যার কাছে আসমানি কিতাব এর পূর্ববর্তী যে আসমানি কিতাব সমূহ ছিল, তাওরাত, ইনজিল এবং অন্যান্য যে আসমানি কিতাব সমূহ ছিল, এগুলার ইনি অনেক বড় আলিম ছিলেন, মানে জ্ঞানী ছিলেন। এই আসমানি কিতাব সমূহের ব্যাপারে তার অনেক ইলম ছিল, পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের উপর। ওই গির্জায়, ওই যে গির্জার মধ্যে ইনি ছিলেন, ওই গির্জার মধ্যে ইনার পূর্বসূরি যারা ছিল, পূর্বসূরিদের বিভিন্ন কিতাব সমূহ, গ্রন্থাবলী, এগুলা বংশানুক্রমে উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন। তো এগুলা তিনি অধ্যয়ন করতেন, কিতাবসমূহ তিনি অধ্যয়ন করতেন, যেহেতু তার অনেক ইলম ছিল। ইলম তো অধ্যয়ন করা ছাড়া আসে না, অধ্যয়নের বরকতে, অধ্যয়ন করার মাধ্যমে তো ইলম মানুষের কাছে আসে। তো ইনি এগুলো অধ্যয়ন করতেন। তো একবার যখন ওই কাফেলা আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সহ যে ব্যবসায়ী কুরাইশি কাফেলা ওই গির্জার পাশ দিয়ে যখন অতিক্রম করছিল, ওই বুহাইরা গির্জা থেকে এই কাফেলাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। আচ্ছা, তিনি দেখতে পেলেন একখণ্ড মেঘমালা অবিরত নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ছায়া দিয়ে আসছে। সুবহানাল্লাহ, একটা মেঘ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ছায়া দিয়ে আসছে। তো কাফেলার লোকজন যখন ওই গির্জার নিকট একটি বৃক্ষের নিচে অবতরণ স্টপ করলো এনাদের যাত্রা, তখন ওই ছায়াটাও আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেখানে অবস্থান করছেন ঠিক ইনার মাথা মুবারকের উপর থেকে এটা ছায়া দিচ্ছিল, ছায়া প্রদান করছিল। ইনি যখন এখানে আসলেন, তখন আশেপাশের যা বৃক্ষ লতা পাতা ছিল, এই বৃক্ষ লতা ঢালপালা সবকিছু তার প্রতি ঝুঁকে গিয়েছিল। সুবহানাল্লাহ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঝুঁকেছিল এবং ওই মেঘখণ্ডটাও থেমেছিল। বুহাইরা গির্জাতে কিন্তু এই বিষয়গুলো অবলোকন করছিলেন। তো ইনি ওই গির্জার মধ্যে যারা খাদিম ছিল, এনাদেরকে বললেন যে খানা পিনার ইন্তজাম করা হোক, এবং যে এখানে যে কাফেলাওয়ালা রয়েছে ইনাদের কাছে প্রস্তাব পাঠানো হলো যে আপনারা আমাদের এই গির্জার মধ্যে মেহমানদারি গ্রহণ করুন, আপনাদেরকে আমরা মেহমানদারি করতে চাই। তো যখন কুরাইশ বণিকদের মধ্যে একজন বলল, আমরা তো বহুবার এই গির্জার পাশ দিয়ে অতিক্রম করেছি, এই রাস্তা দিয়ে গিয়েছি, কোনো সময় তো আপনি আমাদেরকে এবার মেহমানদারির দাওয়াত দেন নাই, আজকে কেন আপনি আমাদেরকে দাওয়াত প্রদান করলেন? আজব ব্যাপার। স্বাভাবিক, আমরা অনেকবার এদিক দিয়ে গিয়েছি, কেউ আমাদের কোনোদিন ডাকেও নেই, জিজ্ঞেসও করা নাই, আজকে কেন হঠাৎ আমাদেরকে মেহমানদারির জন্য ডাকলেন?
তো বুহাইরা বললেন, আপনারা তো মেহমান, আমি আপনাদের একটু সম্মান করতে এবং কিছু আহার করাতে চাই। মেহমানদারি করা এটা তো হজরত ইব্রাহিম আল্লাহ নবিয়ান আলী সালাতাম ইনার সুন্নতে মোবারকা। তো ওই বুহাইরা ইনাদের ইন্তজাম করলেন মেহমানদারির। খাবার তৈরি হওয়ার পর তিনি সবাইকে গির্জার মধ্যে ডাকলেন যে আপনারা আসুন, খাবার গ্রহণ করুন। কিন্তু সবাই আসলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি ওই যে উটগুলা ছিল, কাফেলার উটগুলা, এগুলার ইনি পাহারাদারির কারণে তিনি ওইখানে প্রবেশ করেন নাই, ইনি বাইরেই ছিলেন। তো তিনি ওদের ওই হাওদা যেগুলো ছিল এগুলার পাশেই বসা ছিলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন বুহাইরা তাদের সবার প্রতি দৃষ্টি দিলেন, সবাইকে দেখছেন, কিন্তু যাকে আকাঙ্ক্ষা করছিলেন, যার প্রতি তার আকর্ষণ ছিল, তাকে তিনি দেখতে পাচ্ছেন না। যার জন্য এই ইন্তজাম, যার জন্য এই মেহমানদারির ব্যবস্থা। আপনারা কি সবাই কাফেলাওয়ালার সবাই এসেছেন? বলছেন, আমরা তো সবাই এসেছি, তবে আমাদের মধ্যে একজন বালক রয়েছে, সে আমাদের বাইরে কাফেলার যে আমাদের জিনিসগুলো রয়েছে, সামানগুলো রয়েছে, সেখানে সে রক্ষণাবেক্ষণ, সে পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। তো এরপরে বললেন বুহাইরা, ইনি বললেন, যান ইনাকেও কেউ একজন গিয়ে ডেকে নিয়ে আসুন। তো ওই কাফেলাওয়ালাদের মধ্যে থেকে হারিস ইবনে আব্দুল মুত্তালিব তাকে ডাকার জন্য উঠে দাঁড়ালেন এবং বুহাইরাও তার পিছনে পিছনে বাইরে গেলেন, অবস্থা দেখছেন। তিনি দেখতে পেলেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর ইনার উপরে ওই মেঘমালাটা ছায়া দিয়ে ইনার উপরে আসছে। ইনি যেদিকে আসছেন ওইদিকে মেঘমালাটাও চলে আসছে। তো এটা দেখে বুহাইরা যখন খাওয়া দাওয়ার ইন্তজাম হলো, খাওয়া দাওয়া শেষ করার পর যখন বিক্ষিপ্ত হয়ে গেল সবাই, তখন ওই বুহাইরা আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর এসে বললেন, আমি তোমাকে লাত এবং উজ্জার কসম দিয়ে কিছু জিজ্ঞাসা করছি এবং তুমি এগুলো আমাকে উত্তর প্রদান করো। যখন বয়স ছিল 12 বছর বয়স। এদের মূর্তিগুলোর নাম এগুলো লাত এবং মূর্তি। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেন লাত এবং উজ্জার এটার কসম দেওয়া হয়েছিল? তো কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে যখন ওই কুরাইশরা খাবার দাবারের সময় একে অপরের সাথে কথাবার্তার মধ্যে ছিল, তো তখন ইনি বুহাইরা অবলোকন করেছিলেন যে তারা একজন আরেকজনের মাঝে এই লাত এবং উজ্জার কসম দিয়ে কথা বলছিল। তো ওই বুহাইরাও মনে করছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই মূর্তিরগুলা কসম দেওয়া হয় তাহলে ইনি বলবেন। তা আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওনাকে বললেন যে লাত ও উজ্জার কসম দিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন। আল্লাহ, আমাকে খোদার কসম, এই দুইজনের প্রতি আমার যত ঘৃণা রয়েছে তা অন্য কোনো বস্তুর প্রতি নেই। আল্লাহ, হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলার কসম দিয়ে জিজ্ঞাসা করুন, আমি উত্তর প্রদান করব। সুবহানাল্লাহ। বুহাইরা বললেন, আচ্ছা, আমি আপনাকে আল্লাহ তাআলার কসম দিয়ে যা কিছু জিজ্ঞাসা করি তা আপনি বলুন। তো তিনি ফরমালেন, জিজ্ঞেস করুন, আমি উত্তর প্রদান করব। অতঃপর তিনি তাকে তার অবস্থাদি সম্পর্কে কিছু কথা জিজ্ঞাসা করলেন। বুহাইরা আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, প্রথমে আপনার নিদ্রা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিদ্রা মোবারক, ঘুম মোবারক সম্পর্কে। তিনি ফরমালেন, আমার চক্ষুদয় নিদ্রা যায়, কিন্তু আমার অন্তর নিদ্রিত হয় না। আল্লাহ, জেগে থাকে। চক্ষু ঘুমায় কিন্তু অন্তর এটা জেগে থাকে, এটা নিদ্রা যায় না। অতঃপর তিনি ওই বুহাইরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদয় এবং মোহরে নবুয়ত দেখতে পেলেন। সুবহানাল্লাহ। মোট কথা, তিনি তার সমস্ত গুণাবলীকে আসমানি কিতাব সমূহে যেভাবে বর্ণনা রয়েছে সেইভাবে হুবহু পুঙ্খানুপুঙ্খ রূপে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে অবলোকন করছিলেন। সুবহানাল্লাহ। তো তার সম্বন্ধে পাদ্রীর ধ্যানমগ্নতা এবং চিন্তাভাবনা, এটা দেখে অন্যান্য যারা ব্যবসায়ী ছিল, কুরাইশি ব্যবসায়ী, এরা দুর্ভাবনার দৃষ্টিতে পড়ল যে আমরা কাফেলাওয়ালরা এত রয়েছি, কিন্তু ইনি আমাদের থেকে এত প্রশ্ন জিজ্ঞেস করছেন। 12 বছরের এই মানে ইনার থেকে কেন বালক, ইনার থেকে কেন এত প্রশ্ন জিজ্ঞাসা করছে? তো আবু তালেব অত্যন্ত ভীত হলেন। ইনার আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান ছিলেন। তো অতঃপর বুহাইরা ইনি আবু তালিব ইনার প্রতি দৃষ্টি নিবদ্ধ করে জিজ্ঞাসা করলেন যে আপনি বলুন, ইনি কে? এই 12 বছরের বালক, ইনি কে, আপনার কে? আবু তালেব বললেন, ইনি হচ্ছে আমার পুত্র। বুহাইরা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন,
এটা এর পিতা তো বেঁচে থাকার কথা নয়। কে বলছে এটা? বুহাইরা পাদ্রী। সে বলছে এই বাচ্চার, এই বালকের পিতা তো বেঁচে থাকার কথা নয়। এটা আপনি এর কে হন? সত্যি করে বলুন। যে আবু তালেব ইনি বললেন যে ইনি আমার ভাতিজা। তার পিতা তখনই ইন্তেকাল করেছে যখন তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ শরীফের মধ্যে ছিলেন। বুহাইরা বললেন আপনি ঠিকই বলেছেন, আসমানি কিতাবের যে বর্ণনাগুলো রয়েছে ওই বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। তো এরপরে তিনি বললেন আবু তালেব এই বালককে নিয়ে আপনি ফিরে যান এবং ইনাকে আপনি হিফাজত করুন। আল্লাহ আল্লাহ, খুদার কসম, যদি এক সম্প্রদায় রয়েছে এরা যদি ইনাকে জানতে পারে, ইনার আলামতগুলো তো আসমানি পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে রয়েছে। এই এক সম্প্রদায় রয়েছে যারা ইনাকে খুঁজছে, এরা যদি ইনাকে পেয়ে বসে তাহলে তাকে হত্যা করে ফেলবে, কতল করে ফেলবে। তো বুহাইরা এটা বলার পর এক রেওয়ায়েতের মধ্যে এভাবে আসছে যে আবু তালেব তাকে নিয়ে ওইখান থেকে আবার মক্কা শরীফের মধ্যে পুনরায় চলে গিয়েছিলেন। অপর একটা বর্ণনার মধ্যে এভাবে রয়েছে যে কিছু মানুষের সাথে ইনি আবু তালেব আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফের মধ্যে পাঠিয়ে দিয়েছেন এবং নিজে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে রওনা হয়ে গিয়েছেন। তো কিতাবের মধ্যে পরবর্তীতে বলা হচ্ছে যে কিছু ব্যক্তি ওই অন্য এক রয়াতের মধ্যে এভাবে আসছে যে রোম দেশ থেকে 7 জন রোমীয় মানুষ ওই বুহাইরার পাদ্রীর ওইখানে আসলো। যে এরা বুহাইরা পাদ্রীর ওইখানে এসে এরা ঘটনা প্রসঙ্গে বললো যে আমরা এমন এমন কিতাবের মধ্যে ব্যক্তি রয়েছে যে আমাদের কাছে খবর আসে এই মাসের মধ্যে এই স্থান দিয়ে সেই নবী যিনি আখেরি জামানার নবী হবে, শেষ নবী, তিনি এই রাস্তা দিয়ে এই মাসের মধ্যে অতিক্রম করবেন। আমাদেরকে রোমের বাদশা আমাদেরকে পাঠিয়েছেন যেন যেখানেই পাই আমরা যেন তাকে কতল করি। তো ওই বুহাইরা, আল্লাহু আকবার, ইনি কি বললেন তোমরা এমন কোনো বিষয় দেখেছো কি যা আল্লাহ তাআলা পূর্ণ করতে চান এবং মানুষের মধ্যে কেউ তা খণ্ডন করার ক্ষমতা রাখে? আল্লাহ তাআলা যে জিনিসটা চাচ্ছেন এমন কি কেউ আছে যে মানুষ এটাকে খণ্ডন করতে পারবে? তারা বলল না। তখন বুহাইরা ইনি বললেন তাহলে তোমরা হত্যার এই অপবিত্র ইচ্ছাকে পরিহার করো, এই অপবিত্র ইচ্ছাকে তোমরা পরিহার করো। অর্থাৎ যখন আল্লাহ তাআলার সাহায্য ও সহযোগিতা তার উপর রয়েছে তোমরা কিভাবে তাকে হত্যা করতে পারো? আল্লাহ। তো এরপরে ওই যে 7 জন রোমীয় ব্যক্তি এসেছিল তারা কি করলো, বুহাইরার বায়াত গ্রহণ করলো এবং বুহাইরার সাথে তারা এই ওয়াদা করলো যে তারা ওই ব্যক্তি অর্থাৎ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আর আঘাত করবেন না, পথে পেলেও কি করবে না, হত্যা করবে না। এবং তারা সেখানে বুহাইরার ওই গির্জার মধ্যে তারা রয়ে গেল এবং তারা এই ওয়াদা করলো যে তারা পরবর্তীতে আর কি করবে না, রোম দেশের মধ্যে যাবে না। কারণ তারা রোমের বাদশা তাদেরকে যে হুকুম করেছে সেই হুকুম তারা অমান্য করেছে। হতে পারে তারা যদি রোম বাদশার দরবারের মধ্যে যায় তাহলে বাদশাহী ফরমান, বাদশার অর্ডার এটা পালন না করার কারণে তাদের উপর কি প্রাণনাশ হতে পারে। অর্থাৎ এই ওয়াকিয়া থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে অর্থাৎ যিনি পাদ্রী ছিলেন উনি কিন্তু অন্য ধর্মের কি ছিলেন, অন্য ধর্ম অনুসারী ছিলেন এবং আলিম ছিলেন। কিন্তু কিতাবের মধ্যে পরবর্তীতে বলা হচ্ছে যে পরবর্তীতে এই বুহাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান এনেছিলেন। আলামতগুলো তো কিতাবে দেখেছেন, তাওরীত, জাবুর ইত্যাদি কিতাবে দেখেছেন, আসমানি কিতাব সমূহে দেখেছেন। এবং পরবর্তীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে এই বুহাইরা পাদ্রী ঈমান এনেছেন এবং সাহাবী রাসূল হয়েছেন, সাহাবীর মর্যাদা লাভ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম আপনি যে কথা শুরুতে একটা কথা বলেছেন যখন 12 বছর বয়সে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ওই স্থানে গেলেন, মানে যখন সফর করছেন তখন বৃক্ষলতা সবগুলি কি সিজদায় যেমন ঝুঁকে পড়েছিল। যেমন একটা কলি এমন রয়েছেন যে তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার শানে বৃক্ষ তরুলতা বহে পানির ফোয়ারা, তোমার হাত
ফুল হতে পানির পোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি যে কিভাবে ওই পাদ্রী যিনি আলিমী দ্বীন ছিলেন, অন্য কিতাবের, অন্য ধর্মের, আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি। এবং সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে মহাব্বত করেছে, এমনভাবে ভালোবেসেছে, ওই ভালোবাসার কারণে, ওই মহাব্বতের কারণে আল্লাহ তাআলা কেমন শান, কেমন মর্যাদা দান করেছেন একটু খেয়াল করি। যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমাকে গাউসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মানকাবাত শুনিয়ে দিন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন, চেষ্টা করা হবে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত শোনার জন্য। পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগৎ তোমার প্রেমে বিভোর অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে। নাথখা ইসলামী ভাইয়ের নিকট আমার আরজ হচ্ছে, আমাকে প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল এই নাতটি শুনিয়ে দিন। ইনশাআল্লাহ, অবশ্যই প্রিয় নবীর আগমনে তো অবশ্যই সবাই খুশি, আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। এবং সমস্ত সৃষ্টি খুশি, কিন্তু নারাজ ছিল একজন, কে? সে শয়তান। ইনশাআল্লাহ আমরা ওই নীতি পড়ব যেন শয়তান নারাজ হয়ে যায়। যারা আশিক রাসূল আমরা রয়েছি, ইনশাআল্লাহ আমরা আশিক রাসূলরা খুশি হয়ে যাব। পরবর্তী কল আমাদেরকে শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান জগৎ তোমার প্রেমে বিভোর, এই অনুষ্ঠানে আলোচ্য বিষয় যে পিয়ার হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসা পূর্বকার নবীগণের উম্মতদের কাছে কেমন ছিল। মাশাআল্লাহ, মারহাবা, অত্যন্ত চমৎকার একটি বিষয়। তো হুজুর, ওই ভালোবাসা আমাদের কাছে, আমার নবীর ভালোবাসা কেমন টাকা চাই, যদি এ বিষয়ে একটু মাদানী ফুল দিতেন। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। আমরা তো শ্রবণ করেছি পূর্ববর্তী নবীদের উম্মতরা কিভাবে আমার রসুলকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন। ওই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে শুরু থেকে মাদানী ফুল শ্রবণ করে আসছি, এবং এর পাশাপাশি আমাদেরও কতটুকু ভালোবাসা দরকার ওই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করেছি। আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। জগৎ তোমার প্রেমে বিভোর এই অনুষ্ঠানের নাথখার ইসলাম ভাইয়ের কাছে মাদানী অনুরোধ, কি যে মহান তোমার দরবার, হে রাসূল আরবি, এই নাথটি শোনাবেন। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে এই কল করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই শুনে নিয়েছি কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি। হ্যাঁ, অবশ্যই কি যে মহান, কেমন মহান সেটা হয়তো আমাদের ভাষায় প্রকাশ করা আমাদের সম্ভব না। আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পতেঙ্গা থেকে বলছি। আপনাদের এই অনুষ্ঠানে আমি একটা নাতে রসুল শুনতে চাই। সেটা হচ্ছে, তাইবা বড়ি দূরে আকা, তাইবা বড়ি দূর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে মাদানী মুন্নি কল করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে ওই শিক্ষাটা দিচ্ছে। দেখুন যে এই অনুষ্ঠানের মধ্যে একজন মাদানী মুন্নি কল করেছেন নাত শরীফ শোনার জন্য, অথচ বর্তমান সময়ে দেখা যায় আমাদের যে ফ্যামিলির মধ্যে ছোট ছেলে মাদানী মুন্না মুন্নারি রয়েছে, তাদেরকে আমরা কী শিক্ষা দিচ্ছি? এখান থেকে আমাদের অনেক কিছু শেখার বিষয় রয়েছে। এই যে মাদানী মুন্নি আমাদেরকে কল করেছেন, উনি নাত শরীফ শোনার জন্য কি করেছেন? কল করেছেন। তা আমি আমার সন্তানকে কি কোন শিক্ষাটা দিচ্ছি? কি আমার রসুলের মহাব্বতের শিক্ষা দিচ্ছি, ভালোবাসার শিক্ষা দিচ্ছি, না দুনিয়ার ভালোবাসার শিক্ষা দিচ্ছি? এটা আমাদের বোঝা দরকার। আমাদেরকে পরবর্তী কল চালিয়ে দিন। আমি বিদেশ থেকে বলছি, একজন নাতের রিকোয়েস্ট ছিল যে ওই মাটির দেহ, মাটির ঘর, মাটি হবে বিছানা। ইনশাআল্লাহ এটা ইস্তেগাসা, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। আপনি বাইরে থেকে অর্থাৎ অন্য দেশ থেকে দেখতেছেন, ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কল করার জন্য। এবং নিজেও দেখবেন যে অন্য ইসলামী ভাইকেও দেখানোর জন্য উৎসাহ করবেন, সেই অনুরোধটুকু আপনার কাছে রইল।
আসুন আমরা অনেক নাথ খার কাছে অনেকক্ষণ পর্যন্ত উনি কি ছিলেন, আসুন আমরা অনেক স্নেহ আমাদেরকে নাথ শরীফ শোনার জন্য এবং আমার গাউসে পাকের মানকাবাত আসুন আমাদেরকে শুনিয়ে দিন। মদিনা দূরে যাব কে মন করে বাবা দূর আকা বাবা দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তাই বাবা হুজুর আকা তাই বাবা হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানী মদিনা ওয়ালে আমায় কাছে ডেকে না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে না মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করো না মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে না মদনী মদিনে वाले মাশাআল্লাহ মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাথ শরীফ শ্রবণ করেছি, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সুস্থ থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে এবং সাথে সাথে যখনই সময় পান মাদানী চ্যানেল বাংলা দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তুমি রিসালাতের নূর, জগৎ তোমার প্রেম